এই এখন মূলো শাক তোলা হচ্ছে। আমিও ট্রাই করছি, এই কটা তুলেছি আর যাইবো এখানে অনেক কটা নিয়ে এলো। আমিও তুলতে পারি না, তাই প্রথমবার মূলো শাক তুলছি আর মূলো তুলছি। তো বন্ধুরা এই অর্ধেক কটা ভেঙে রয়ে তুলেছি যাচ্ছে। আর ভেঙে গেছে দেখো। ছাড়া এই কটা নিয়ে যাই। তোলাটাই তোলা হয়ে গেল। বন্ধুরা পেছনে মূলো শাক তোলা হচ্ছে আর আমি এইদিকে ব্লগ বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছি ওদিকে দাদা জায়বু সবাই মিলে মূলো শাক তুলছে, আর এদিকে ব্লগ বানাতে একটু প্রবলেম হচ্ছে, রোদ্দুরটা একদম মুখেই পড়ছে। এই গাছটা যে দেখছো বন্ধুরা, এটা কিন্তু জমির শসা, এটা কিন্তু শসা গাছ। এটা মাচা করতে হয় না, এটা জমিতেই হয় এই শসা গাছটা। এই দেখো বন্ধুরা শসা ধরেছে, কাছে গিয়ে না ধরলে দেখালে বুঝতে পারবে না। এই দেখো কত বড় শসা ধরেছে। সর্ষে শাক, এটা সরষের শাক। দিয়ে দিলে ঝলসে যাবে। যাবো এখানে শাক দিচ্ছে। এটা কি শাক? কিরকিয়া, কিরকিয়া শাক কি জানি। দেখো বন্ধুরা কত মূলো, তো এটাই এক ব্যাগ ভর্তি হয়ে যাবে পুরো। নিয়ে যাব কি করে, এটাই হচ্ছে ব্যাপার। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো বন্ধুরা কি দেখতে পেলাম, সাপের খোলস। কত বড় আর কত মোটা হবে বলো, দেখো কত বড় সাপের খোলস। তাহলে এদিকে ভাবো কত সাপ থাকে হয়তো। কাল থেকে এই পরিবেশটা আর পাবো না। কাল থেকে সেই আমাদের গাড়ি ঘোড়া বাস লরি ক্যাক উই হতে থাকবে। এই শান্ত পরিবেশ আর এই গ্রাম চাষবাস, এই খালি পায়ে ঘাসে হাঁটা আর পাবো না। তো খুব মিস করব এইসব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা আজকে আমার এখানে হয়ে গেল 9 দিন। আজকে বাড়ি যাওয়ার দিন, তো ফটাফট জামা কাপড় গুছিয়ে নেবো। দেখতেই পাচ্ছ, আর বাইরের ওয়েদারটা দেখো, সকাল সকাল রোদ্দুর উঠে গেছে। তো আজকে একটু কুয়াশাটা কম। এই তাড়াতাড়ি প্যাক করে নিই, জামা কাপড় গুছিয়ে নিই, দিয়ে এখান থেকে বেরোতে হবে। দেখো বন্ধুরা আজকে বাড়ি চলে যাবো, যাইবো আমাদের জন্য কোথায় গেছে শাক কাটতে। এই দেখো এখান থেকে শাক কেটে নিয়ে আসবে আমাদের জন্য। হ্যালো বন্ধুরা, লাস্টবারের জন্য মাঠে একবার যাওয়া যাক। যাইবু যেখানে ঘাস কাটছে, সরি ঘাস কাটছে না, শাক কাটছে আমাদের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো চলো জাইবুর কাছে গিয়ে দেখি কী শাক কাটছে। তো আমিও বেরিয়ে পড়েছি খালি পায়ে, হাফ প্যান্ট পরে সকাল সকাল, এখানে গোবর। তো চলো জাইবুর কাছে গিয়ে দেখি কী শাক কাটছে। আজকে আমরা এখান থেকে রওনা দেবো বাড়ি। তো দেখা যাক, চলো চলে এসেছি কাছাকাছি। ওই হচ্ছে ওরা শাক কাটছে, দেখা যাক। এটা রাস্তা, এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো। চলো দেখা যাক কি শাক কাটছে। ও এই শাক কি শাক এগুলো? পালং শাক। এগুলো পালং শাক, পালং শাক, আলু শাক, মেথি শাক। এখান দিয়ে কাটছে। ওইদিকে ওলকপি। কোন কপি? ওই যে এগুলো ওলকপি। হ্যাঁ এগুলো তো ওলকপি, কালকে দেখছিলাম। এগুলো তো পালং শাক কেটেছে নিয়ে যাওয়ার জন্য, একদম অর্গানিক, কোনো ভেজাল নেই এর মধ্যে, একদম চাষ হচ্ছে। আর এখানে তুলে নিয়ে এসছে জানবো। ওই যে এখানে কাটছে, চলো সামনে যাওয়া যাক। হচ্ছে বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছ যাইবো পালং শাক কাটছে। এগুলো পুরো পালং শাক লাগিয়েছে এখানে। তো এখান থেকেই নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, মা খাবে।
তো এগুলো গোটা জমি আমাদের নাকি সব পুরো এগুলো পুরো সব চাষবাস হচ্ছে, ওইদিকেও চাষবাস হচ্ছে, পেঁয়াজ গাছ সব লাগিয়েছে। তো ভালোই লাগছে বেশ। চলো জাইবুর কাছে যাওয়া যাক। বড় বড় দেখছো নাকি? কোথায় বড় বড় হয়েছে? এগুলো তো ছোট, এগুলো দিকটা কেটেছে, বড় এগুলো বড়। আবার বেরোচ্ছে। ও, এগুলো আবার বেরোচ্ছে। তো গাছ সমেত তুলে নিচ্ছ মনে হয়। ও, নাহলে ওই যে ভরে যাচ্ছে না, বেশি জমাট হলে আবার হবে না। ফাঁকা ফাঁকা থাকলে হবে নাকি? ছড়াবে বেশি, পাতা বেরোবে বেশি। ও, মানে একটু খেলতে পারে গাছগুলো। মাটিটা ওইদিকে পড়ে গেল নাকি? পরিষ্কার হয়ে গেল। এখানে শাক তোলা হয়ে গেছে বন্ধুরা, এবার অন্য দিকে যাব, অন্য শাক তুলতে। এই না কোন দিকে নিয়ে যাচ্ছে যাইব। এদিকে দেখো বাড়ি ঘর দোর, এদিকে চাষ হচ্ছে, সব চাষবাস। ও, এই সাইডটা আবার আলাদা দেখো। এদিকটা গাছগুলো, শস্য গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। চলো যাওয়া যাক। কাল থেকে এই পরিবেশটা আর পাবো না। কাল থেকে সেই আমাদের গাড়ি ঘোড়া, বাস, লরি, ট্যাক উই হতে থাকবে। এই শান্ত পরিবেশ আর এই গ্রাম, চাষবাস, এই খালি পায়ে ঘাসে হাঁটা আর পাবো না। তো খুব মিস করব এইসব। তো চলো দেখি যাইবো কোথায় নিয়ে যাচ্ছে। এগুলো দেখো বন্ধুরা বেগুন গাছ, এই দেখো বেগুন ধরেছে, সাদা বেগুন। কত বেগুন গাছের চাষ হয়েছে এখানে, সব বেগুন গাছ। এটা কি গাছ বলো তো বন্ধুরা? দেখো ফুল ধরেছে সাদা সাদা, আমি ঠিক চিনতে পারছি না ফল ধরেছে নাকি। দেখো মাচা টাইপ করা আছে, মাচার মধ্যে করা আছে। এই দেখো, এই দেখো একটা ছোট্ট ধরেছে ফল, এটা একদম বড় হবে। সব মাচা করা, বড় আছে, বড় দেখলে বুঝতে পারবো। লাউ গাছ নাকি কি জানি, এগুলো শুকিয়ে গেছে পুরো। চলো ওই যে যাইবো দাঁড়িয়ে, এই যে যাইবো দাঁড়িয়ে, চলো যাইবো কাছে যাওয়া যাক। এই গাছটা যে দেখছো বন্ধুরা, এটা কিন্তু জমির শসা, এটা কিন্তু শসা গাছ। এটা মাচা করতে হয় না, এটা জমিতেই হয় এই শসা গাছটা। আর এই দেখো শসা ধরেছে একটা, হয়ে গেল এমন তো বুঝতে পারছি না। এই দেখো আরও আছে, ভেতরে ঢুকতে হবে, তবে তোমায় দেখাতে পারবো। ও হ্যাঁ, এই দেখো ধরেছে, এই দেখো বন্ধুরা শসা ধরেছে। কাছে গিয়ে না ধরলে, দেখালে বুঝতে পারবে না। এই দেখো কত বড় শসা ধরেছে। এরকমই ভেতরে 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 অনেক শসা ধরেছে, সব বড় বড় হয়ে গেছে। এইদিকে সব ভেতরে ভেতরে শসা। এই দেখো এটা তো পচে গেছে পুরো পেকে। তো এগুলো পুরো হচ্ছে শসা গাছ। যাবো এখানে শাক দিচ্ছে, এটা কি শাক? কিরকিয়া, কিরকিয়া শাক কি জানি। কত সুন্দর পরিবেশ দেখো বন্ধুরা, গ্রাম, চাষ হচ্ছে, বাড়ি ঘর দুয়ার, সর্ষে গাছ, আর কত সুন্দর লাগছে। দাদা তো ফোন নিয়ে ফটোশ্যুট করতে লেগে গেছে, এত সুন্দর জায়গা। তো খুব ভালো লাগছে বন্ধুরা এখানে। আমার পেছনে এই সামনে যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হচ্ছে মূলো গাছ। তো খুঁজে খুঁজে মূলো গাছ পেয়েছি, আর ছোটো ছোটো মূলোও ধরেছে। চলো তোমাদেরকে দেখা একটু। এই দেখো ছোট ছোট মূলো ধরেছে কিন্তু, এই দেখো এগুলো আরও বড় হবে। সব ছোট ছোট ধরেছে মূলো, ভেতরে ভেতরে সব আছে।
এটা সামনে আছে বলে দেখাতে পাচ্ছি, ছোট ছোট এগুলো সব হচ্ছে মূলো গাছ, আর ভেতরে ভেতরে মূলো আছে। এই রে ভাই, এই দেখো ভেতরে ঢুকে, জমির ভেতরে ঢুকে মূলো, ওপর থেকে গাছ বেরিয়েছে, মূলোর শাক, আর নিচে মূলো। সর্ষে শাক, এটা সরষের শাক দিয়ে দিলে ঝলসে যাবে। এখানে মূলো তোলা হচ্ছে, যাইবু আমাদের জন্য মূলো তুলছে। দেখো করে নিতে হবে। এই হচ্ছে মূলো শাক আর মূলো, কত মূলো দেখো, ছোট ছোট মূলো শাক। এখানে দেখো বন্ধুরা, ধনে পাতা কত নিয়ে এসছে যাইবু, এইভাবে ধরা যাচ্ছে না এক হাতে। ওইখানে হয়েছিল ধনে পাতা, টাটকা ধনে পাতা একদম, বাহ গন্ধ হেভি। দাদা এখন মূলো শাক তুলছে, আর ওদিকে জাইবু তুলছে, আর এদিকে তুলে রাখা হয়েছে কটা, হাতে আছে, আর আমি এইদিকে ভিডিও করছি। বন্ধুরা পেছনে মূলো শাক তোলা হচ্ছে, আর আমি এইদিকে ব্লগ বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছি ওদিকে দাদা জাইবু সবাই মিলে মূলো শাক তুলছে, আর এদিকে ভিডিও ব্লগ বানাতে একটু প্রবলেম হচ্ছে, রোদ্দুরটা একদম মুখেই পড়ছে। এই এখন মূলোর শাক তোলা হচ্ছে। আমিও ট্রাই করছি, এই কটা তুলেছি, আর যাইবো এখানে অনেক কটা নিয়ে এলো। আমিও তুলতে পারি না, তাই প্রথমবার মূলো শাক তুলছি আর মূলো তুলছি। তো বন্ধুরা এই অর্ধেক কটা ভেঙে রয়ে তুলেছি, যাচ্ছে। আর ভেঙে গেছে দেখো। ছাড়া এই কটা নিয়ে যাই। তোলাটাই তোলা হয়ে গেল। দেখো বন্ধুরা কত মূলো, তো এটাই এক ব্যাগ ভর্তি হয়ে যাবে পুরো, নিয়ে যাবো কি করে, এটাই হচ্ছে ব্যাপার। গাইস আমরা রেডি হয়ে গেছি সবাই। হ্যাঁ শাক ব্যাগ অনেকগুলো হয়ে গেছে, শাক ব্যাগ মানুষ, চারটে ব্যাগ। তো ওদিকে দাদা রেডি হয়ে গেছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর এই এখন চিনে গেছে আমাদেরকে, আর কিছু করে না। চলো এখান দিয়ে বেরানো যাক। এদিকে ব্যাগ, দিদি রান্না করছে, আর জ্বালাতন করবো না, চলে গেলাম। বন্ধুরা দেখো আমাদেরকে কে ছাড়তে যাচ্ছে, আমার ভাগনা সাইকেলে করে। এটা 4 চাকা কেন, তাহলে একবারে সবাই মিলে চলে যেতাম, সাইকেলে বসার জায়গা নেই। বন্ধুরা এখান থেকে হাঁটতে হাঁটতে মেন রোডে যাব, তো এখন আছি গ্রামের ভেতরেই। তো এখান থেকে মেন রোড পায়ে হেঁটে খুব 5 থেকে 10 মিনিট লাগবে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে মেন রোডে যাব, সেখান থেকে টোটো করে স্টেশন যাব। তো চলো, কাঁধে বড় ব্যাগ আছে তাই একটু হাঁপাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো বন্ধুরা কি দেখতে পেলাম, সাপের খোলস, কত বড় আর কত মোটা হবে বলো, দেখো কত বড় সাপের খোলস। তাহলে এদিকে ভাবো কত সাপ থাকে হয়তো। 35 টাকা খুচরো ছিল। ফাইনালি বন্ধুরা রামপুরহাট স্টেশন চলে এসেছি, টোটো থেকে এই নামলাম। বন্ধুরা 1 নম্বরে ট্রেন আছে, এই মালগাড়িটা পাস হবে, তারপরে ট্রেন ঢুকবে। তো চলো সামনে পেছনের দিকে যাওয়া যাক, পেছনের দিকে জেনারেল বগি পড়ে, আর আমরা জেনারেল টিকিটই কাটিয়েছি, চলো যাওয়া যাক। ট্রেনে বিশাল ভিড় বন্ধুরা, প্রচণ্ড লেট চলছে, তো আমরা কোথাও বসতে জায়গা পাইনি, দেখতেই পাচ্ছ। বর্ধমান স্টেশন চলে এসেছি, বর্ধমান পৌঁছালাম, বর্ধমান স্টেশন, এখানে গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়েছে, তোমার 3:55 ছেড়ে দেবে। তো আর এখান থেকে ঘন্টা 1.5 লাগবে। তো দেখা যাক, আমাদের ট্রেনটা তো একটু লেট আছে, কত করে পৌঁছায় দেখি। তো মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব।
ফাইনালি বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে এখন যাব একটু জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে যাব। আর কি কি দেশ থেকে মানে দিদির বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি সব তোমায় দেখাবো। মাকেও ডাকলাম, মাকে বললাম তুমি সব বের করো। তো চলো একটু ফ্রেশ হয়ে যায়, তারপর মাকে সব কিছু বলি বের করতে। আরো ইয়ে গাঢ় দুধ তো, হ্যাঁ এতটা ঘি জমে আছে। ঘি তুললে নিয়ে আসা হতো। বলে এসছি ঘি তুলে রাখতে। সব শাক, সব পালং শাক তো, ধনে পাতা আছে, পালং শাক আছে, আর একটা কি শাক বললো, এই যে মেথি শাক না কি শাক এটা, মেথি শাক, এই যে বাউনি শাক বলে। বাউনি শাক। মেথি শাক বলে। ও, এই শাকটা সব টাটকা, সব আজকে জমি দিয়ে তুলেছি ওতে। মূলো, সব চাষের মূলো, চাষের মূল্য কে খাবি খা। সব জামাইবাবু তুলে দিয়েছে জামাইবাবু সকাল সকাল। আমরাও তুললাম এক দুটো। রসুন দিত তাও হতো। পেঁয়াজ রসুন এখন হয়নি, বললো দোলের সময় আসতে, দোলের পর তখন দেবো। এটা সর্ষে শাক, সর্ষে শাক পাওয়া যায় না ভালো এখানে, হ্যাঁ, আমার মানে এখানে পাওয়া যায়। ওইগুলো আবার কি দিত? এটা গুড় গো, যেটা কিনে নিয়ে এসেছি আমি খাওয়ার জন্য। ওদের এখানে এটা গুড় খাবার পাওয়া যায়? না না, একটু দূরে গেছিলাম। ও, এটা মূলন। ওই মনাকে দিয়ে আসি, এত শাক তো আমরা খেতে পারবো। দেখো বন্ধুরা কত শাক, ও দেখো জানা নিয়েছিল আজকে? বাজার হয়ে গেছে। বাজারে যেমনি দোকান বসে শাকের, সেরকম দেখো পয়সা দিয়েছিল? বাজার হয়ে গেছে। পয়সা ময়সা দেয়নি না। এত শাক আনা হয়েছে, মা হয়ে গেছে দোকানদার। কোথাও যাবে ওকে 2-4 পয়সা দিয়ে যাস, তাহলে লোক। বন্ধুরা এত শাক নিয়ে এসেছি দেখো, এই একজনের ভাগ হয়ে গেল, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, আর আমাদের ভাগ পালং শাক এইটুখানি। খাবো, এই মূলো শাক খাবো না। তো সবাইকে দিতে হবে, তার জন্য ভাগ করে নিলাম। এবার মাকে তুলে দিয়ে দেবো, মা সবাইকে দিয়ে দেবে। পালং শাকটা দিয়ে দেবে, ওইটাই তো বলেছিল মানে। হ্যাঁ, ওইটাই বলেছে। আমি দেখছি পালং শাকটা রাখবো না মেথি শাক, ওদিকে মেথি শাক দিয়ে দিই। তাহলে মেথি শাকটাই দিয়ে দাও হ্যাঁ, এটা দিয়ে দিদি। দিই ওদিকে। এটা থাকে একটা। এটা থাক। তো বন্ধুরা মা এক এক করে সবাইকে দিতে চলে যাচ্ছে বাড়ি বাড়ি, এই হচ্ছে ব্যাপার। মনাকে ধনে পাতা দিয়ে দিই। হ্যাঁ দিয়েছি। কিছু হচ্ছে বন্ধুরা ব্যাপার, কিছু আনলে সবাইকে ভাগ করে দিয়ে খেতে হয়। তো সবাইকে দিয়েই আমরা খাবো, কিন্তু এখনও হয়তো অনেকেই পাবে না, তো তারাও ভাববে যে আমাদেরকে দিল না কেন। তো বন্ধুরা অত তো নেই, অল্প কাটিং এনেছিলাম, তো তাই জন্য অল্প অল্প করেই 4-5 জনকে দেওয়া হয়েছে। বেশি আনলে না আরও সবাইকে দিতে পারতাম। দেখো এটা দিতে ভুলে গেছিলাম, এটা তোমার জন্য দিয়েছিল। কচু। কচু, ঠিক চিনে গেছো কচু। বুঝতেই পেরেছি যে কচু। হ্যাঁ, এটা আমার ব্যাগের ভেতরে ছিল, তাছাড়া বের করতে গেলাম। এরপর বললো রসুন টসুন হবে, তখন নিয়ে আসবে। যাবি নাকি তোরা এদিকে? না না বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত। তো তোমরা ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে যদি ফলো করতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমাকে ফলো করতে পারো। আর দেখো বন্ধুরা দেশে গিয়ে পুরো কালো হয়ে গেছে, কিন্তু আমার মুখ চোখ পুরো কালো লাগছে। আর বড্ড মশা, তাই মা মশারি টাঙিয়ে দিয়েছে, মশারি টাঙিয়ে ঘুমাবো। চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি।